24-এর যে হিস্ট্রি, এই হিস্ট্রিতে কিন্তু আওয়ামী লীগের খুবই দুর্দান্ত প্রতাপ এবং খুবই দুর্দান্ত প্রতাপ সম্পন্ন একটা উপস্থিতি ছিল। কিন্তু আপনারা দেখেন 47-এর আগে মুসলিম লীগের যে উপস্থিতি ছিল 1906 সাল থেকে 1947 সাল পর্যন্ত, সেই মুসলিম লীগের রাজনীতি কিন্তু 47-এর পরে এক্সিস্ট করে নাই। যখনই পাকিস্তান একটা মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হিসেবে জন্ম হয়, সাথে সাথে কিন্তু এই মুসলিম লীগের প্রয়োজনীয়তা সে ফুরিয়ে যায়। সেটার পরিবর্তে আওয়ামী লীগ, যেটা একটা বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে তৈরি হওয়া একটা দল ছিল, সেই দলের রাজনীতি ফ্লারিশ করে এবং 2024 সাল পর্যন্ত এই বাঙালি জাতীয়তাবাদের বয়ান, সেই 1947 থেকে 2024 পর্যন্ত এই দেশে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে রাজনীতি সম্ভব হয়েছে। কিন্তু 2024-এর পরে সেই একই বাঙালি জাতীয়তাবাদের বয়ান কি চালানো সম্ভব? কথা হচ্ছে সম্ভব না। সেই 5 আগস্ট যখন শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে, তখন শেখ হাসিনা তার সাথে শুধুমাত্র আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে যায় নাই, সেই বাঙালি জাতীয়তাবাদের যে আওয়ামী বয়ান ছিল, তার মুসলিম ভার্সেস প্রগতিশীলতার যে বয়ান ছিল, প্রত্যেকটা বয়ানের কবর রচিত করে সে দেশ থেকে পালিয়ে যায়। এই 5 আগস্টের পরে আমাদের ছাত্র জনতা সকলের মধ্যে যে একটা অভূতপূর্ণ ঐক্য, সে ঐক্য আমাদের কোনো লিখিতভাবে লিখলেই যে শুধুমাত্র কিছু কাগজে লিখে ফেললেই যে ঐক্য থেকে যাবে বিষয়টা এরকম না, বা শুধু কিছু কাগজে লিখে ফেললেই যে জুলাই আসলে ঐতিহাসিকভাবে লিপিবদ্ধ হবে, বিষয়টা কিন্তু এমন না। আজকে জুলাই অভ্যুত্থানের প্রায় 1 বছর পরে আমরা এসে দেখতে পাচ্ছি যে এই রাষ্ট্র যে পরিবর্তনের স্বপ্ন সেই 5 আগস্টে দেখিয়েছিল, তার ধারে কাছেও এই অন্তর্বর্তীকালীন সরকার নেই। এমনকি